এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে এবং অক্ষরেখা তৈরি থাকার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে জোরালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। শনিবার পূর্বাভাস ছিল ঝড় বৃষ্টি হতে পারে, তো সেইভাবেই বিকেল থেকে সন্ধে এবং রাতের মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি ঘটে যায়। এদিকে জলীয় বাষ্প উপস্থিতির ফলে এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়া পরিস্থিতিতে আবার কিন্তু বদল আসতে চলেছে। মঙ্গলবার থেকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এদিকে 25 তারিখ আশপাশ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তী ক্ষেত্রে কোনো নিম্নচাপ, গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপেও নিতে পারে, যদিও সেটার উপরে নজর রাখা হচ্ছে। কি হতে চলেছে আমরা এই নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলিতে আমরা প্রতিনিয়ত একটু করে নজর দেব। আপাতত সামান্য একটুখানি খবর আপনাদের দিলাম, কিন্তু এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, ফলে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আগের থেকে মনে হচ্ছে যেন এবারে ধীরে ধীরে কমতে থাকবে, কারণ তাপমাত্রা যেহেতু বাড়বে, ফলে পরিবর্তনটা অবশ্যই হবে। তো যাই পরিস্থিতি থাকুক, আমরা সেইভাবেই আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে বৃষ্টিপাত আসছে। আর তার আগে আপনি জানিয়ে দিন যে এখন আবহাওয়া পরিস্থিতি কি আগের থেকে নরম আছে এবং ঝড় বৃষ্টি কি আপনি পেয়েছিলেন, পেলে কেমন পেয়েছেন? শিলা বৃষ্টিপাত, কাল বৈশাখী, অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত কেমন পেয়েছেন, নাকি একদম বৃষ্টিপাত পাননি, শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ ছুঁয়ে গেছে আপনার এলাকার উপর দিয়ে? অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমাদের আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে কিন্তু আপনারা পেতে থাকবেন। এবারে আমরা আপনাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন 17 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের একটা ফোরকাস্ট বা পূর্বাভাস দিয়েছে, তাতে কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং বেশি। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসাম এবং মেঘালয় এই দিকে এখন বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত রয়েছে, তবে 15 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং 16 তারিখে জোরালো বৃষ্টিপাতে পরিণত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা আপনাদের বলছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং উত্তর পূর্ব ভারত সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে পারে, সেই মতোই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে বদলের দিকে যাচ্ছে। এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই দিকে এখন একটু বৃষ্টিপাত থাকবে, তবে 13 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। আবার 16-17 তারিখে ওই সময়কালে আবার ওই আসাম মেঘালয়ের পাশাপাশি এই এলাকাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে, সঙ্গে অরুণাচল প্রদেশ এখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে। এইটাই কিন্তু পরিস্থিতি রয়েছে। এবারে 17 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আবার জোরালো বৃষ্টিপাত আসতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম, এইখানে বলছে উত্তরবঙ্গে এখন কিন্তু অতটা বৃষ্টিপাতের ব্যাপার নেই, খুবই কমের ব্যাপার রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর ধীরে ধীরে কমবে, সোমবারে কমে যাবে। সোমবার আবার কিছু কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভোটের ব্যাপার আছে, তো ভোটের দিনে অতটা হয়তো জটিল পরিস্থিতি তৈরি হবে না বলেই এখান থেকে দেখা যাচ্ছে। তো 13 তারিখে ভোটে কোনো ডিস্টার্ব না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি হয় 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাত কমে যাবে। এবারে 14, 15, 16, 17 এই সময়কালে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও কমে যাবে। সুতরাং যে সমস্ত চাষি ভাইরা ধান কাটার পরিকল্পনা করছেন, এই সুযোগটাকে কাজে লাগাতেও পারেন। বৃষ্টিপাত হয়তো 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে, কিন্তু বড় ব্যাপার নাও থাকতে পারে, এমনটা এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা আপনাদের জাস্ট জানিয়ে রাখলাম, যদিও নজর রাখবেন। উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত আরও কমে যাবে, আর ঝাড়খণ্ড, বিহারের দিকে আরও কমতে কমতে পুরোপুরি শুকনো আবহাওয়াতে চলে আসবে। এইটাই কিন্তু আপাতত রয়েছে। এবারে যদি আমরা দেখাই আপনাদের সতর্কতা, যে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতের কথা বলছে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা ভারত জুড়েই কিন্তু রয়েছে একটা সতর্কতা। এখানে কিন্তু সতর্কতা বলতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মধ্য ভারতের দিকে বেশ কিছু অংশে আমরা এখানে শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বজ্রবিদ্যুৎ রয়েছে, এইগুলোতে কিন্তু রয়ে যাচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের কথা বলতে গেলে এখানে উড়িষ্যার দিকে কিছুটা, মানে ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবশ্যই থাকবে। এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, যদিও সেটা ধীরে ধীরে দুর্বল হবে, তবে মেঘ উঠে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও থাকবে।
13 তারিখ থেকে হয়তো এই বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা আমাদের ছক থেকে বললাম। দেখুন এখানে বেশ কিছু তথ্য ছিল। তো 13 তারিখে যদি আমরা কথা বলি তাহলেও মধ্য ভারতের এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি লেগে থাকবে, আর উড়িষ্যা থেকেও ভারী বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ ধরতে গেলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপরে কি আর কোনো ছবি রয়েছে? আরও একটা ছবি রয়েছে 14 তারিখ। 14 তারিখের কথা বলতে গেলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এখানে কিন্তু আর উত্তরবঙ্গ সহ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কোনো দাপট থাকবে না, অর্থাৎ শুকনো হয়ে যাবে। কিন্তু উত্তর পূর্ব ভারতে সামান্য লেগে থাকবে, আর এগুলোতেও আস্তে আস্তে সামান্য কিছুটা চলবে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে যে পরিবর্তনটা আসবে শুকনো আবহাওয়া, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এগুলো কিন্তু বৃষ্টিপাতটা কমে, তার মানে বাংলাদেশেও প্রভাবটা থাকবে। চলুন আমরা আলোচনা করতে থাকি। বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। কিছু কিছু অংশে মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং এগুলোকে কাজে লাগিয়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে। তাই বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে বাংলার মধ্যভাগ পর্যন্ত কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, অর্থাৎ 12 তারিখ রাতের পর 13 তারিখের দিকেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। তবে 13 তারিখ থেকে মনে হচ্ছে বৃষ্টিপাতগুলো অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা আর বেশি দেখছি না এখানটায়। এবারে এই রবিবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতিতে যেটা আসছে সেটা আমাদের বলি। তাপমাত্রা মোটামুটি নর্মালি থাকবে। দুপুরবেলার দিকে মোটামুটি এখনও যেহেতু মেঘলা আকাশ মাঝে মাঝে হচ্ছে, জলীয় বাষ্প ঢুকে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে, ফলে 28 থেকে 30-এর মধ্যে বা 32-এর মধ্যে থাকতে পারে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত সমান তালে নাও হতে পারে। উড়িষ্যা থেকে যেহেতু ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে, তো দেখতে পাচ্ছি উড়িষ্যার ভদ্রক থেকে ভুবন এই এলাকার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আর বাকি অংশে হালকা মাঝারি থাকবে। এদিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ব্যাপার দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশগুলিতে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রংপুর এই সমস্ত এলাকা ধরে বাংলাদেশের রাজশাহী এগুলো কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তো কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকার সম্ভাবনা রয়েছে। তো এইগুলো কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিল। তো হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, যেখানে যেখানে মেঘ উঠবে আর কি, কলকাতা সহ এই অংশগুলিতে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভালো করে দেখে নিন ছবিটা। ঠিক এই এলাকাগুলিতে কোথাও একটু বেশি, কোথাও একটু কমভাবে থাকতে পারে। ঘূর্ণাবর্তের প্রভাবটা রয়েছে, অক্ষরেখা রয়েছে, তো একদম অক্ষরেখা এইভাবে কিন্তু বরাবর রয়েছে, ফলে এইখানে বৃষ্টিপাতের সুযোগটা পেয়ে যাচ্ছে। এইটাই কিন্তু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি করে। সুতরাং সম্ভাবনা থাকছে যে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি বর্ধমান, বীরভূম, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ সব দিকেই মোটামুটি রয়েছে কিছু কিছু অংশে বাংলা টাকা পর্যন্ত। তবে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কমতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো এইভাবে রয়েছে 12 তারিখের দিকে 2-1 জায়গাতে করে বিক্ষিপ্ত হবে 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে রাতের দিক থেকে। দেখুন এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। কোচবিহার দেখতেই পাচ্ছেন, রংপুর রয়েছে, হাতিবান্ধা, ধুবুরি, আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। যদিও ধীরে ধীরে কম থাকবে, আস্তে আস্তে কমে যাবে, তবে পরবর্তীতে আবার বাড়বে, দেখাচ্ছি। তো বাংলাদেশ রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলিতে এবং খুলনা বিভাগের উপর দিকগুলোতে কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের এখনও কিন্তু আশঙ্কা রয়েছে। তো এইভাবে আসতে পারে, যেটা ফরিদপুর থেকে শুরু করে ঝিনাইদহ, করচাঁদপুর, মাগুরা, দেখুন শৈলকুপা, ঢাকা, রাজবাড়ী এই সমস্ত অংশে, ফরিদগঞ্জ, এছাড়াও বরিশাল বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং 12 থেকে 13 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরার দিকেও কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা এবং মৌলভীবাজার, লখাই যে রয়েছে সিলেটের দিকে, শিলচর পর্যন্ত, করিমগঞ্জ অববাহিকা সংলগ্ন কিছু এলাকা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকেও কিছু কিছু অংশে হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকেও বিক্ষিপ্তভাবে এইভাবে বৃষ্টিপাতটা হতে পারে। চিত্রটা দেখে নিলেন। 13 তারিখের পর 14 তারিখে যখন চলে যাব বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে। হয়তো উপকূলবর্তী কিছু জেলাতে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কারণ উড়িষ্যা থেকে কিছুটা বৃষ্টিপাত থাকবে, জলীয় বাষ্প কিছুটা থাকবে, তারই প্রভাবে 15 তারিখ থেকে ধীরে 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 এখানে কিন্তু দেখা যাবে যে দেখুন শুকনো আবহাওয়া, যেটা আবহাওয়া দপ্তর বলছে, তো সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের দিকে তাপমাত্রা বৃদ্ধি হবে, যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ধীরে ধীরে মঙ্গলবার থেকে পরবর্তী
দিনগুলির মধ্যে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা থেকে 36-37 থাকলেও খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর, রাঁচি এগুলোতে দেখা যাচ্ছে ধীরে ধীরে 38, 42, 40, 43-এর মধ্যে থাকতে পারে। তো বর্ধমান সহ পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা 43 থেকে 42-এ পৌঁছে যাবে, অর্থাৎ আবার গরম থাকবে। কিন্তু এর মধ্যে যেটা হবে, যেহেতু জলীয় বাষ্প উপর দিকে প্রবাহিত হবে উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতে যেখানে ভারী বৃষ্টিপাত ওই জন্য হবে, তার জন্য কি হবে না, আমাদের এখানে ঘর্মাক্ত পরিস্থিতিও হতে পারে, আর্দ্রতার জন্য তো অস্বস্তিও ভোগাতে পারে। কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা এই এলাকাগুলিতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে 18 থেকে 19 তারিখের মধ্যে। হয়তো দু জায়গাতে ভারী বৃষ্টিপাত বলবে আবহাওয়া দপ্তর, তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতগুলো থাকবে এই অংশগুলিতে। সরাসরি দেখুন জলীয় বাষ্প ঢুকছে, ফলে তীব্র তাপপ্রবাহের ব্যাপার থাকবে না, হয়তো রোদের থেকে থাকতে পারে। দেখুন 18 থেকে 19, 20 তারিখের দিকে আবার উত্তরভাগে বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছু এলাকা জুড়ে এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত বাড়ছে, অর্থাৎ এই জায়গাতে দিনাজপুরের কাছাকাছি সময়তে এখানে ভারী বৃষ্টিপাত ও মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। জলীয় বাষ্প ঢুকতে থাকে, শুকনো আবহাওয়া থাকছে, এবং কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত থাকবে না। এবারে বঙ্গোপসাগরে চলে আসবো। তো জলীয় বাষ্পযুক্ত হাওয়া কিন্তু হু হু করে এখন প্রবেশ হওয়া শুরু হতে পারে। এই যে বায়ু প্রবাহগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে, এইগুলোই কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত এগুলো ধীরে ধীরে কোনো অংশে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে তৈরি করার সম্ভাবনা থাকবে, যেগুলি হয়তো আমাদের যেটা মনে হচ্ছে যে ওই 24-25 আশেপাশে এগুলো কোনো জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে। একবার দেখে নিই ECMW মডেলে আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে না, GFS মডেলে কিছু পাওয়া যাচ্ছে কিনা একবার দেখে নিই। এখনও পর্যন্ত 20 তারিখ পর্যন্ত GFS মডেলও কোনো ইঙ্গিত দিচ্ছে না, তবে ওইভাবেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এখনও আরব সাগরের থেকে সম্ভাবনা বেশি রয়েছে বঙ্গোপসাগরে, যেটা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশ অথবা আন্দামান সাগরের উত্তর পূর্ব ভাগ বা উত্তর পশ্চিম ভাগ এই এলাকার মধ্যে কোথাও তৈরি হয়ে ধীরে ধীরে এটা হয়তো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে, যেটা যদি তৈরি হয় আর কি, সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকছে যেটা উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোতেও পারে, কিন্তু এর টার্নিং থাকতে পারে। এক্ষেত্রে এমন হতে পারে এদিকেও চলে যেতে বাংলাদেশ হতে পারে। এখনও এগুলো এখনই জোর দিয়ে বলা উচিত নয়, তবুও যেটুকু মনে হচ্ছে সেটুকু আপনাদের বললাম, নজর রাখা হচ্ছে, আমরাও জানাবো আপনাদের। তো শেষ ভাগে প্রতিটা আপডেটেই একটু করে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা থাকবে। তো ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলি শেষ ভাগে দেখতে পাবেন, বাকি অংশে আমরা আবহাওয়া সম্পর্কিত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আপডেট থাকবে। আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।